হরে কৃষ্ণ। মহাপ্রসাদ আবারও একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুষ্প চয়ন করে ভগবানদের শৃঙ্গার করে নিয়েছি। এখন বাগানে এত কম ফুল হয় যে ভগবানের ঠিকমতো শৃঙ্গার হয় না। তাই আজকে অল্প কিছু ভগবানকে ভোগ নিবেদন করে আমি যাব বড় বাজারে ফুল মার্কেটে ভগবানের জন্য ফুল আনতে। ঢ্যাঁড়স ভাজা, শিম ভাজা আর আলু ফুলকপির সবজি। এখন তুলসী পত্র দিয়ে আমি আমার ভগবানদের ভোগ নিবেদন করে দেবো। এরপর প্রসাদ পেয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো ফুল মার্কেটের জন্য। এই যে এখন চলে এসেছি স্টেশনে, ট্রেনে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বড় বাজারে। মাঝেরহাট থেকে চক্র রেলে করে বড় বাজারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এই গঙ্গার ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। ট্রেন থেকে গঙ্গার বাইরের দৃশ্যটা কী যে ভালো লাগছে দেখতে, তাই আমি কিছুটা ক্যামেরাবন্দি করলাম। এখন চলে এসেছি বড় বাজারে ফুল মার্কেটে। যেদিকে তাকাবেন শুধু রং বেরঙের ফুল। আমার মনে হয় ভারতবর্ষে এর থেকে ফুলের বড় মার্কেট আর কোথাও নেই। দূরান্ত থেকে লোকে আসে এখান থেকে ফুল কিনতে এবং এই ফুল নিয়ে গিয়ে কেউ ছোটোখাটো ব্যবসা করে, আবার কেউ কেউ আসে নিজের বাড়ির পুজো বা বিয়ের অনুষ্ঠানের জন্য ফুল কিনতে। বিয়ের সিজন চলছে, চতুর্দিকে সুন্দর সুন্দর মালা, যেগুলো দেখে এত ভালো লাগছে। আমার খালি বারবার মনে হচ্ছে আমার যদি বড় বিগ্রহ থাকতো এই মালাগুলো আমি নিয়ে যেতাম। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর জিপসি। এটা আমার অত্যন্ত প্রিয় একটা ফুল, যেটা দিয়ে ভগবানের শৃঙ্গার করাতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখুন লাল গোলাপ, হলুদ গোলাপ, এগুলো আমার কেনা হয়ে গেছে। এখন বাড়ি ফিরে যাব। এই যে এখন বাড়ি ফিরে এসেছি এবং ফুলগুলোকে একটু হাওয়ায় বার করে দিয়েছি। আমি নিয়েছি গোলাপ, ছোট ছোট চন্দ্রমল্লিকা, আমি ছোট ফুলগুলোকে কী বলে আমি জানি না, আর সাদা চন্দ্রমল্লিকা নিয়েছি 1 কেজি গাঁদা ফুল। এই ফুলগুলো দিয়ে বেশ কয়েকটা দিন আমার ভগবানের খুব ভালো করে শৃঙ্গার করতে পারবো। এটা এখন পরের দিন সকালবেলা, মানে শুক্রবার, আমি ভগবানদের ওই ফুল দিয়ে শৃঙ্গার করেছি। আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ।